আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা আরও একটি খামারের সাথে পরিচয় হব এবং খামারের সাথে পরিচয় হব। প্রিয় দর্শক, আজকের আমি রয়েছি পতেঙ্গা, চট্টগ্রাম আলীর আরব আলীর চায়ের দোকান এলাকায়। এখানে আমাদের একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন, জনাব রেজাউল করিম ভাই। আমরা রেজাউল ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই রেজাউল ভাইয়ের একটি ছাগলের খামার এটি ঘুরে দেখাবো। আমরা এখন চলুন রেজাউল ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি, ভালো আছেন? জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা আশেপাশে খোঁজখবর নিয়ে জানলাম যে আপনার একটা ছাগলের ফার্ম আছে। আপনি দীর্ঘদিন ধরে ছাগলের খামার করছেন। তো আমরা আসছিলাম একটি ইউটিউব চ্যানেল থেকে যে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের যারা দর্শক রয়েছেন সেই দর্শকদের আপনার খামার সম্পর্কে এবং খামার কীভাবে করেন, কি কি দরকার সেই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। যদি আপনার খামারকে একটু ঘুরে দেখাতেন। আসুন, দেখেন আমার ফার্ম, আমার দেখেন, আমার দেখা। প্রিয় দর্শক, চলুন আমরা রেজাউলের ছোট একটি ছাগলের খামার আমরা ঘুরে আসি এবং ততক্ষণ আপনাদের সঙ্গে থাকুন, যতক্ষণ আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা ঘুরে আসি রেজাউলের ছাগলের খামারে। আসেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি রেজাউল ভাইয়ের ছাগলের ফার্মে। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ছাগল এখানে রয়েছে আমাদের সাথে এই ছোট খামারটির উদ্যোক্তা জনাব রেজাউল ভাই। প্রিয় দর্শক, আমরা আপনাদের উদ্দেশ্যে যেটা বলি যে বড় হতে হলে আগে ছোট হতে হয়। রেজাউল ভাই হয়তো ছোট, এর থেকে আরও ছোট আকারে শুরু করেছিলেন এবং সেই শুরু থেকে এই পর্যন্ত আসছেন। তো রেজাউল ভাইয়ের মুখ থেকে আমরা রেজাউল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে ছাগলের খামার কীভাবে হয়, কীভাবে করতে হয়, কী ধরনের জমি বা কী ধরনের বাসস্থান নির্বাচন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। রেজাউল ভাই, আপনার খামারে কতগুলো ছাগল আছে? আমার প্রথম কথা হলো, আমার এটা এমন দিনের বেলায় এখানে ছাগলগুলো নিয়ে আসার পর আমার ছাগল আছে প্রায় 15টা মতো আছে। ছাগল ভিতরে বাইরে 15টা মতো আছে। আর এগুলা গাভিন ছাগল আছে, বাচ্চা দিবি ইমিডিয়েটলি। তারপর আপনার ছাগল রাখার মেইন সমস্যা হলে আগে ছাগল কামনে উর্বরতা জায়গা রাখতে হবে। পানির মধ্যে, ঠান্ডা জায়গার মধ্যে ছাগল হবে না, ছাগলের রোগবালাই বেশি হবে যদি আপনি ভিজার পুরার মধ্যে রাখেন। আর যদি আপনি শুকনো জায়গায় রাখতে পারেন, ছাগলের কোনো রোগবালাই হয় না, বুঝছেন, সুস্থ থাকে ছাগল। তারপর কথা হইলো, আপনি 3 মাস অন্তর অন্তর আপনি ছাগলকে কীটনাশক দিতে হবে। এই ধর যেমন যেটা কৃমি হয় ওটা যদি আপনি প্রতি 3 মাসের মধ্যে যদি আপনি যদি ইউজ না করেন, তাহলে ছাগলের ওই সমস্যা হবে। ওই সমস্যা থেকে বিভিন্ন রোগ বালাই হয়। কৃমির ওষুধ যদি আপনার ডোজটা ঠিক রাখেন, তাহলে কোনো অসুখ আসবে না সব। তারপর আপনার ছাগল পালতে গেলে আপনার ধৈর্য লাগবে, এমনি হয়ে যাবে না। মানে আমি ছাগলের টাকা আছে, ছাগল কিনছি হয়ে যাবে এরকম কোনো কথা নেই। ছাগলের মধ্যে প্রথম আমার শ্রম দিতে হবে, তারপর দ্বিতীয় কথা হইলে আপনার পরিষ্কার লাগতে হবে। এই ধরনের করলে আপনি ছাগল পালতে পারবেন। আর ছাগল পাললে আমি এই পর্যন্ত ছাগল পালি আজকে প্রায় 30-32 বছর। 30-32 আমি ছোটকাল থেকে ছাগল পালি, লেখাপড়ার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আমার ছাগল আছে। যেমন ধরুন, আমি গত বছর এখান থেকে ফাটা বিকছি 1,70,000 টাকার ফাটা বিক্রি করছি আমি।
এইভাবে বিক্রি করতে আমি প্রায় 8-10 লক্ষ টাকার বিক্রি করছি এই 2-3 বছরে। আগেরগুলো গেছে গা 2-3 বছরে। তবে ছাগল একটি লাভজনক একটা ব্যবসা, লাভজনক। সোজা কথা, করতে পারলে লাভ আছে। তবে ছাগল পালতে গেলে আপনার ঘাসের জমি লাগবে। আপনি যদি ঘাস করে রাখেন, আপনার বর্ষাকালে যাতে ঘাসের কোনো সমস্যা না হয়, এগুলো আর কি। এইভাবে করলে আমরা ছাগলের রেজাউল ভাই, এই যে কিরমিজ যে ডোজের কথা বললেন, জি, এটি প্রতি 3 মাস অন্তর করতে হ্যাঁ, হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর কিরমিজ করতে দেখা হবে। দেখ হ্যাঁ, না দেখ, দেখতে করতে এটা হবে। 3 মাস অন্তর এটা হ্যাঁ, খাওয়াতে হবে। একেবারে মানে করা উচিত। হ্যাঁ, মানে এটা করতে হবেই, এই ধরনের আর কি। রেজাউল ভাই, এই যে ছাগলটি আছে, জি, এই একটি ছাগল আছে, এই একটি আছে কালো হ্যাঁ, বাদামি রঙের, হ্যাঁ। এই ছাগলগুলো এটি আসলে কোন জাতের ছাগল? এটা হচ্ছে আপনার যমুনাপাড়ি। যমুনাপাড়ি, যমুনাপাড়ি। তারপরে এগুলো হচ্ছে হরিয়ানা। হরিয়ানা। ওই দুটোটা হরিয়ানা, ওগুলো হরিয়ানা থেকে করজ হয়েছে। এগুলো করজের মধ্যে মনে করেন 60-70% আছে, ঠিক আছে। আর এগুলো হলো যমুনাপাড়ি। আর ওইদিকে একটা আছে তোতা, আর একটা আছে হরিয়ানা পাঠা। এইটা তোতা, বুঝছেন? তোতা এইটা এই যে সাদাটা। সাদাটা, হ্যাঁ। সাদা রঙের আর বাদামি, এটা হচ্ছে তোতা। তোতা। তারপরে ওইটা হচ্ছে হরিয়ানা করজ। কানগুলো তো বেশ মাশাআল্লাহ দেখতে সুন্দর অনেক। হ্যাঁ, তারপরে এই ছাগলটা আমি নিয়েছিলাম 30,000 টাকা দিয়া। ছাগলটা এটা হলো অরিজিনাল হরিয়ানা, একদম অরিজিনাল 100%। দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে হরিয়ানা Original ছাগল। হরিয়ানা। সব ছাগলের কি সিং এরকমই এরকমই হবে হরিয়ানা। এরকমই হয়? এইটা আসবে আর এটা আসবে। হ্যাঁ, এটা এটা আর এটা আসবে হরিয়ানার মধ্যে। এগুলো জাতি ছাগল। প্রিয় দর্শক, এটা বাচ্চা দিছে এটা। আপনারা দেখছিলেন এই যে হরিয়ানা জাতের একটি ছাগল, শিংগুলো কি সুন্দর, মানে কি সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, এই যে বাচ্চা মেয়েরা যেরকম খোপা করে ঠিক সেরকম খোপার মতন এটা। খোপার মতো, খুব সুন্দর একটা ডিজাইন। এবং রেজাউল ভাইয়ের ছাগলের যে স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক সুন্দর। ছাগলের চেহারা দেখলে বোঝা যায় যে রেজাউল ভাই এই খামারের পিছনে কতটা পরিশ্রম দেন এবং এই ছাগলকে তিনি কতটা ভালোবাসেন, কতটা সময় দেন, এটা ছাগলের চেহারা দেখলেই বোঝা যায়। রেজাউল ভাই, এই খুব কাছাকাছি বাচ্চা দিবে এরকম কোন ছাগল আছে নাকি? আছে, কাছাকাছি আছে। এটা ইমিডিয়েটলি মাসখানেকের মধ্যে দিবে এটা। এটা মাসখানেকের মধ্যে ইমিডিয়েট বাচ্চা দিবে এটা। এটা এখন প্রেগনেন্ট আছে। হ্যাঁ। এটা এই ইমিডিয়েটলি দিবে এটা। এগুলা দিছে আজকে 8 দিন হইতাছে। এইটা দিছে 8 দিন। এটা মাত্র 8 দিন। এই বাচ্চাটা দিছে, সাদা বাচ্চাটা। সাদা বাচ্চাটা। ওই ওইদিকে আছে এটা। আচ্ছা আচ্ছা, এটা তারপরে এটা দিছে 11 দিন। এগুলো 11 দিন বয়স। এটা 11 দিন। বর্ষার দিনে কি এই জায়গাতেই আপনি? না, বর্ষার সময় আমি এখানে রাখি না। আমার বড় একটা বিরাট ঘর আছে, ওখানে মাছা করানো ঘরটা। আচ্ছা, ওইখানে বর্ষাকাল ওইখানে রাখি। বর্ষাকাল এখানে আনি না ছাগল, কারণ বর্ষা বরদাস্ত করে না ছাগল। ছাগল ঠান্ডা বরদাস্ত করে না। এই একটা সমস্যা। তো আপনার এই খামার এইখানে কতটুকু জায়গার মধ্যে খামার? এইখানে আমার জায়গা আছে প্রায় 4 ঘন্টা। আমার চিটাগাং 4 ঘন্টা বলা। 4 ঘন্টা। ওই কাটা হিসেবে বলে 5 কাঠা। 5 কাঠা জায়গার মধ্যে আছে। আবার ঘর আছে আমার, মনে করো 2 কাঠা। এখানে নিজে ঘাস চাষ করছেন আবার? তার সাথে এগুলো আমার। তাহলে আপনার চাষের এগুলো জায়গা। আমার, এদিকে এগুলো আমার, এখানে এগুলো আমার, আবার বিলেতে আছে আমার জমিতে। এই পোলা এখন গাছ কাটতে গেছে, পোলাটা দেখে উনি গাছ কাটতে গেছে। আপনার কি নিজস্ব লোক আছে নাকি? হ্যাঁ, কর্মচারী। এটা নিজস্ব লোক না, এই আপনি কাজে রাখছে আর কি আমাকে। একজনের কর্মসংস্থান আপনার এই খাতে হয়েছে? হ্যাঁ, ফার্মে হয়েছে। আজকে 12 বছর উনি আমার কাছে, পোলাটা 12 বছর। 12 বছর। প্রিয় দর্শক, আমরা যেটি শুনছিলাম, এই রেজাউল ভাই 12 বছর আগে থেকে একজন লোকের কর্মসংস্থান করেছেন তার এই ছোট্ট ছাগলের ফার্মে। দর্শক, আপনারা যারা এই ছাগলের ফার্ম করতে চান, যারা ইচ্ছুক, যারা ভাবছেন 1 মাস পরে কিংবা 2 মাস পরে অনেক টাকা বিনিয়োগ করে আপনারা একটি ছাগলের ফার্ম করবেন, আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আপনি এটা করবেন না। যারা ছাগলের ফার্ম করে, যারা করছেন, যারা এই রেজাউল ভাইয়ের মতো 30 বছর 35 বছর কিংবা অভিজ্ঞ লোক যারা, তাদের থেকে পরামর্শ নেবেন এবং স্বল্প পুঁজি বিনিয়োগ করে 1টি 2টি এরকম করে ছাগল পুষবেন, যাতে আপনার এক্সপিরিয়েন্স থাকে। এক্সপিরিয়েন্স হলে আপনি মোটামুটি আপনার যে ফাউন্ডেশন তৈরি, একটা কাজের যেটা ফাউন্ডেশন লাগে, এই ফাউন্ডেশনটি তৈরি হবে এবং এরপরে
আপনি পরিস্থিতির উপর নির্ভর করে আপনার ছাগলের ফার্মে বা গরুর ফার্মে আপনি যে প্রতিষ্ঠানই করেন, অভিজ্ঞতা ছাড়া যদি আপনি কিছু করতে যান, আপনার সেখানে লস হওয়ার সম্ভাবনা আছে। এবং এই ছাগলের কথা রেজাউল ভাই যেটি বলছিলেন যে এখানে যে ধরনের জমি বা যে ধরনের বাসস্থান ছাগলের জন্য প্রয়োজন, শুকনো একটা জায়গা, ভিজা জায়গা, স্যাঁতস্যাঁতে ভিজা জায়গা থাকলে আপনারা জানেন যে ছাগল বৃষ্টিতে ভিজতে চায় না, ছাগলের ঠান্ডা লাগে। এবং এই যে পশুটি আছে ছাগল, এই ছাগলগুলো আমরা হরিয়ানা সহ আরও কয়েকটি জাতের ছাগল আমরা দেখলাম। এখানে ছোট ছোট বাচ্চাও আছে, 11 দিনের বাচ্চা আছে। এবং আরও দেখলাম যে এইখানে আরও একটি ছাগল আছে যারা সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে, এরকম ছাগল আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যদি আপনারা করতে চান, আপনারা ভালো খামারি যারা রয়েছেন তাদের পরামর্শ নেবেন এবং ভালো জাতের ছাগল যেখান থেকে লাভ হয় এই রকম ছাগল আপনারা যদি বেছে নেন, ক্রয় করেন এবং সুন্দরভাবে যত্ন করতে পারেন, যত্ন করলে রত্ন হবে, এই কথাটি আমাদের বিদ্যাঞ্জনে বলেছেন। বিদ্যাঞ্জনরা বলেন যে যত্ন করলে রত্ন মিলে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলবো না যে আপনার টাকা আছে আপনি এখানে টাকা বিছাই রাখেন। টাকা থাকলেই ছাগলের ফার্ম করা যাবে না, গরুর ফার্ম করা যাবে না। অর্থাৎ রেজাউল ভাইয়ের যে ভাষ্য মতে আমরা যতটুকু বুঝলাম যে এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে, প্রশিক্ষণের ব্যাপার আছে। যারা হয়তো জানেন না, যারা জানেন না একেবারেই অভিজ্ঞ, তারা কি হয়তো ছাগল পালন করবেন না বা এ ধরনের উদ্যোক্তা আপনারা হবেন না? আমি বলবো অবশ্যই আপনারা এই ধরনের ছাগল পালন বা অন্য কোনো পশুপালনের আপনারা উদ্যোক্তা অবশ্যই হবেন। আপনারা অবশ্যই উদ্যোক্তা হবেন। তবে হ্যাঁ, অভিজ্ঞতা দরকার আছে এবং এই অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে প্রশিক্ষণ। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ যেখানে রয়েছেন সেখান থেকে বিভিন্ন ধরনের হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল সব ধরনের পশুপালনের, গৃহপালিত পশুপালন বা অন্য অন্য ট্রেডের উপরে প্রশিক্ষণ নিয়ে দেশের হাজার হাজার লাখো লাখো যুবক বেকারত্ব ঘুচিয়েছেন এবং খুঁজে নিয়েছেন কর্মসংস্থান এই পশুপালনের মাধ্যমে। আপনারা যারা এই পশুপালনে আগ্রহী, ছাগল গরু, তারা এই অভিজ্ঞ লোকদের পরামর্শ নেবেন। এবং একটা কথা সব সময় মনে রাখবেন যে গরু ছাগল এগুলো হচ্ছে বোবা প্রাণী, কথা বলতে পারে না, হয়তো পশুর ভাষা পশু বোঝে, আমি বুঝি না, যে কারণে পশু বলতে পারে না যে কি তার সমস্যা হয়েছে। এই কারণে নির্ধারণ একটা সময় আছে, যে সময়ে কৃমির একটি ডোজ আছে, এই কৃমির ডোজটি 3 মাস পর পর দিতে হয়। শুধু এটি যে পশুর বেলায় প্রিয় দর্শক তা কিন্তু নয়, এটা মানুষের বেলায়ও, আমরা যারা মানুষ রয়েছি তাদের বেলায় কিন্তু আমাদের একটা রয়েছে, নিয়ম নীতি রয়েছে যে 3 মাস পর পর আমরা পারিবারিকভাবে যারা বসবাস করি পরিবারের সবাই মিলে এই যে কৃমিনাশক একটা ওষুধ সেবন করতে হয়। ঠিক পশুর জন্য এরকম একটা ব্যবস্থা রয়েছে। এই কৃমির ডোজটিতে কৃমি থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয় এবং বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। সেই কারণে কৃমির যে ওষুধগুলো আছে, কৃমির ওষুধ সেবন করাবেন ছাগল গরু অথবা যে কোনো ধরনের পশুকে, তাহলে আপনার পশু সবসময় সুস্থ থাকবে। আমরা পাশাপাশি ভিটামিন রয়েছে, যখন যেটা দরকার পশুর চিকিৎসক রয়েছেন প্রত্যেক জেলা উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসক রয়েছেন, তাদের থেকে পরামর্শ নেবেন এবং ওষুধ সবসময় পরিচর্যা করতে হবে। পরিচর্যা করলে আমি আগেই বলেছি প্রিয় দর্শক যে যত্ন করলে রত্ন হয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমরা এখন আরও একটু কথা জানতে চাইব রেজাউল ভাইয়ের কাছ থেকে, যে রেজাউল ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? অবশ্যই বলার আছে। একটু যদি কথা হলো, আপনি ছাগল আপনি যে বলছেন টাকা থাকলে যে খামার করবেন তাও নয়। এই টাকা থাকলে সব কিছু হয় না। আপনি যদি শ্রম দিতে না পারেন আপনি একটা খামার কেন করবেন? আপনি কর্মচারীর উপরেও আপনার কারণটা ডিপেন্ড করে না।
কারণটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মালিকের উপর। মালিক অনেক সময় অবহেলা করে, এগুলো হলে হবে না। কিন্তু এগুলোর ঠিক টাইমে দেখতে হবে। যেমন ধরুন আমি সকালবেলায় একবার দেখি এগুলোর কী অবস্থায় আছে, আবার আসরের 4টার পরে আবার দেখি কীরকম আছে। এগুলো আমি দেখলে বুঝতে পারি এটা কার কী হয়েছে না হয়েছে, এগুলো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কারণ অনেক দিন আগের থেকে ফার্মার আমরা হয়তো মিডিয়ার কাছে প্রচার করতে পারি নাই, সুযোগ সুবিধা আসে নাই। এই এখন সুযোগ পাইছি আপনাকে 2 কথা বলা। মেন কথা হলো আপনি কৃমির ওষুধ খাওয়াইছেন, খাওয়ানোর পাশাপাশি এদেরকে ভিটামিন খাওয়াতে হবে। যেমন লিভার টনিক আছে, জিঙ্ক আছে, তারপরে এই বিভিন্ন ধরনের ওষুধ আছে কোম্পানির, আমরা ওগুলো খাওয়াই। এই সাইড এফেক্ট নাই এগুলোর মধ্যে। ফার্মের ওষুধের মধ্যে বেশিরভাগ সাইড এফেক্ট কম, গরু ছাগলের ওষুধের মধ্যে। ওই মোটামুটি করলে আমাদের থেকেও যদি কেউ সহযোগিতা চায় আমরা দেবো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম রেজাল্টের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে, এই দর্শকদের উদ্দেশ্যে যে বক্তব্যটুকু দিয়েছেন, তিনি বলেছেন যে তার কাছ থেকে যদি পরামর্শ লাগে আপনারা পরামর্শ নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে। হয়তো আপনারা রেজাউল ভাই এই কোনো একটা ব্যবসার পাশাপাশি হয়তো এই ব্যবসা করে, ব্যবসার পাশাপাশি এই ছাগল পালন করেন। এবং তিনি যে বলেছেন সার কথাটুকু আপনাদেরকে না বললেই নয়, তিনি বলেছেন যে এই ছাগল যদি মনে করেন যে 15টা ছাগলের পিছনে যে কাজের একজন লোক আছে যে দেখাশোনা করে, তাকেও কিন্তু তার দেখাশোনা করতে হয়। অর্থাৎ তিনি ঠিকঠাক মতো এই ফার্মের সময় দিচ্ছে কিনা তাকেও কিন্তু পরিদর্শন করতে হয়। অর্থাৎ কাজের লোকের উপর ডিপেন্ড করে আপনি এই ফার্ম করতে পারবেন না। অর্থাৎ আপনার নিজের অভিজ্ঞতা লাগবে এবং এই ছাগলের সাথে এই যে লোক যে দেখাশোনা করা, মানুষকে দেখাশোনা করা, মানুষ একটু চালাক প্রকৃতির হয়ে থাকে। সময় পাইলেই হয়তো আপনার কাজের লোক একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো আমি বলবো রেজাউল ভাই যে কথা বলেছেন যে এই কাজের লোকটাকেও দেখাশোনা করতে হয়, যে ছাগলের পাশাপাশি যে এই কর্মচারী তার পশুর ঠিকঠাক মতো খেয়াল রেখেছেন কিনা এবং পশুগুলো কিভাবে আছেন, কখন কোন রোগ হয় এটা বলা যায় না। এই জন্য নিজেকে একটু সতর্ক থাকতে হয়, দেখতে হয়, কাছাকাছি থাকতে হয়। ব্যবসার পাশাপাশি তিনি এটি করে যাচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিও আর দীর্ঘায়িত করব না, বিদায় নেব। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে এই ভিডিওগুলো করে শুধু আপনারা ভিডিও দেখবেন তা কিন্তু নয়। আপনাদের থেকে আমরা কিছু আশা করি, একটু উৎসাহ আশা করি, যে আপনাদের উৎসাহ পেলে আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়তই করে যাব এবং এই দেশ ও সমাজের কল্যাণে আমাদের এই ভিডিওগুলো প্রচার করা, দেশের বেকার জনসংখ্যা যারা রয়েছেন তারা যাতে একটি কর্মসংস্থান খুঁজে নিতে পারে তার সাধ্যের মধ্যে এবং সামর্থ্যের মধ্যে। আপনার যদি একটি ছাগল থাকে, একটি ছাগলের সামর্থ্য থাকে, আপনি একটি ছাগল থেকে শুরু করেন। যদি একটি গরু থাকে, একটি গরুর মাধ্যমে আপনি শুরু করেন। আপনি একদিনে বড় হবেন না। আমরা আপনাদেরকে বড় বড় ভিডিও হয়তো দেখাইতে পারি না, কারণ হচ্ছে সার্থকতা আসার পরে অনেক মিডিয়া আসবে, অনেক লোক আসবে, তারা দেখাবে। কিন্তু এই যে সার্থকতার আগে আপনার যে সাহস, এই সাহসটা আগে দরকার। এই একটি দুটি গরু দিয়ে আপনি শুরু করুন, আপনার ফাউন্ডেশন তৈরি হবে এবং আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তাহলেই আপনার খামার প্রসারিত হবে এবং এরা স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার অভিজ্ঞতা অবশ্যই দরকার। প্রিয় দর্শক, পরিশেষে বলছি, SWF19 পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং নিজে ভালো থাকবেন, প্রতিবেশীকে ভালো রাখবেন, সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।